হাই ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছো। আজকে দেখো ফ্রেন্ডস, একটা বাংলাদেশি পিওর মলমল কটনের একটা স্যুট পিস কেটে দেখাবো। বাংলাদেশি মলমল কটনের স্যুট পিসের একটা বিশেষত্ব কি দেখো, এদের হচ্ছে স্লিভ দেখলে আলাদা করা আছে, যেটা স্লিভের পার্ট, গোটা বডির পার্টটা আলাদা করা থাকে। এবং এদের হচ্ছে স্লিভটা আগে আমাদের আলাদা করে কেটে নিতে হয়, তারপরে লেন্থ, ব্যাক অ্যান্ড ফ্রন্ট একসঙ্গে থাকে। তো ঠিক আছে, দেখো স্লিভটা আগে আমি কেটে নিচ্ছি। এটা আলাদা করে নিলাম। অ্যাপ্রক্স ওদের স্লিপের যেটা মাপ করাই থাকে, এবং পেছনে এবং সামনে দেখো এইভাবে একসঙ্গে ফেলতে হবে। ইভেন ওদের আরেকটা জিনিস আছে, দেখো বুকে ডিজাইন করা আছে অলরেডি, সেই বুকের ডিজাইনটা আমাদের ধরে সেইভাবে কিন্তু ওটা হাফ পোর্শনে ফেলতে হবে। ইন্ডিয়ান কটন কিছু কিছু এরকম আসে, কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমাম এইভাবে ওদের ডাফটিং হয়ে আসে, হাতা, গলার ডিজাইন সবকিছু করা থাকে। এবার নর্মালি যে ডাফটিং আছে কাস্টমার্সের ডিমান্ড ওয়াইজ, আমরা দেখো সেইভাবে আমি ডাফটিংটা করে নিব, মার্কিংটা করে নিব এজ ইউজুয়াল শোল্ডার। তারপর আমি আর্মটা দাগিয়ে নিব, নিয়ে এখানে দেখো চেস্টের প্যাটার্ন ফেললাম। চেস্ট যত মাপ আছে তার থেকে এক্সট্রা রেখে শোল্ডার থেকে নিচে হিপের মাপ নিলাম এবং মিডিলে ওয়েস্টের মাপ। আর্ম অ্যান্ড হিপের মিডলে ওয়েস্টের মাপ, হিপের মাপ। এবার এবার 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি একটা এক্সট্রা নেওয়া যায়। এটা হচ্ছে এই অনুযায়ী, ডিমান্ড অনুযায়ী কাস্টমারের, যদি পরে খুলতে চায় 1.5 ইঞ্চি, নইলে 1 ইঞ্চি নিলেই হয়ে যায়। দুটো মিলিয়ে নিচ্ছি। দেখো এখানে যা ঘের আছে, কাস্টমার একটু ওর থেকে নিচে বেশি চেয়েছে, তাই সেটা নিচে ড্রাফটিং করলাম। খুব ইজিলি, খুব সহজ হতে দেখাচ্ছি, এইভাবে করলে কিন্তু তোমাদের খুব সহজেই কাটতে পারবে। তারপরে দেখো লেনটা নিয়ে নিলাম কত হবে, তার সঙ্গে এটা একদম হিপ থেকে নিচের ঘের অব্দি মিলিয়ে দিলাম। নিচের ফিনিশিংটা দিয়ে দেবো আগে থেকে। এবার দেখো মেজারমেন্ট ওয়াইজ আর্মের শেপ দিয়ে এইভাবে কেটে নেবে। প্রচুর শুট কাটা হয়, তাই জন্য অত ম্যানুয়ালি ড্রাফটিং করা হয় না, এমনি একটু হালকা উপর থেকে করলে আমরা বুঝে যাই এবং হয়ে যায় আমাদের। তো দেখো এইভাবে করে পোর্শন কেটে দিলাম। এবার যখন সেলাই মাস্টার যে সেলাই করবে, তিনি ওটা পরের গুলো ঠিক করে নিতে পারবেন মার্কিং দেওয়ার সময়। এবার আসি দেখো শোল্ডারের নেক। নেক নর্মালি 2.5 নিবে, এবং সামনের ডিজাইন ওয়াইজ চৌকো গলা নেবার ইচ্ছা আছে কাস্টমারের। 6.5-তে ব্যাক অ্যান্ড ফ্রন্ট সেম থাকবে, ঠিক আছে। তো গলাটা এখানে কেটে নিব, তারপর আমরা এমনি কাপড়ের উপরে গলা বসিয়ে নিব। এই ফিনিশিংটা সব থেকে বেস্ট হয়। অবভিয়াসলি চেন নিবে এবং ফিনিশিং দিয়ে পেছনের গলাটা পরে বলছি, পেছনের গলাটা একটু বেশি নিব, তার জন্য পেছনের গলাটা দেখো একটু বেশি, সামনের থেকে সামান্য অল্প একটু বেশি দিয়ে দেওয়া হয়েছে। এটা 7-এর কাছাকাছি, এবং পেছনের গলাটা একটু চেপে নিবে, মানে রাউন্ড চেপে নিবে, ঠিক আছে। এবার দেখো স্লিভের পার্ট ওদের করাই থাকে, যেটা আমার দেখানোর ছিল। দেখো একদম ফ্রন্ট অনুযায়ী স্লিভটা দারুণ সুন্দর ডিজাইন করাই আছে, সেম স্লিভ এবং নিচে সেম ডিজাইন আসবে, এবং দেখতে খুবই সুন্দর লাগে এটা। এবং দেখো এভাবে আমরা স্লিভের ড্রাফটিং করে নিলাম, যতটা স্লিভ লাগবে সেই অনুযায়ী, মেজারমেন্ট অনুযায়ী। দেখো কাস্টমারের মোহরি অনুযায়ী ও একটু ঢিলা নেবে। বাংলাদেশি স্টাইলে চুড়িদার, যেহেতু বাংলাদেশি ডিজাইন, বাংলাদেশি স্টাইলে সামনেটা একটু ঢলা করে নেবে মোহরিটা, সেই অনুযায়ী তৈরি করে নিলাম। দেখো এটা রেডি হওয়ার পর লটকন দিয়েছি পিঠে ফিতার সঙ্গে। রেডি হওয়ার পর দেখো খুব সুন্দর ফিনিশিং এসছে, এবং দেখতেও এটা খুব সুন্দর হয়েছে। এইভাবে বাংলাদেশি ওয়ার্ক আরো করলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। নর্মালি ইন্ডিয়ান কটনের উপর প্রচুর কাজ হয়, ইভেন বাংলাদেশেও আমাদেরকে অ্যাভেলেবেল। দেখো কাজটা খুব সুন্দর, ডিজিটাল প্রিন্ট, এবং তার সঙ্গে লং লেন্থ যেহেতু, দেখো একটা স্টাইলিশ ন্যারো সাইড বাটন আছে চুড়িদারের ম্যাচ অনুযায়ী। দেখো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।